أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তার একটি নিয়ামত কি বললাম আজকের বিষয়বস্তু সুস্থতা। আপনারা সুস্থ আছেন কিনা? আপনি কি মনে করেন যে সবসময় সুস্থ থাকবেন, সবসময় এরকম থাকবেন? এই যে সুস্থ আছেন তারপরেও আল্লাহর হক ঠিকভাবে আদায় করছেন না। অসুস্থ হলে মনটা চাইবে, হ্যাঁ এখন ধাক্কা খেয়েছেন, বিপদ এসেছে, শরীর চলছে না, তখন বুঝতে পারছেন যে আমি অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু শরীর আর আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর হক আদায় করার জন্য সাথ দিচ্ছে না। আজকে সুস্থ থাকা অবস্থায় ফজর নামাজ পড়েন না, আর যখন অসুস্থ উঠতে পারছেন না, দেখছেন আমাকে ভালো করার আল্লাহ ছাড়া কেউ নেই, তখন আল্লাহকে কেঁদে কেটে ধরতে যাচ্ছেন, তো আর দাঁড়াতে পারছেন না নামাজের জন্য। হ্যাঁ, বসে নামাজ, অনেকে বসেও নামাজ পড়তে পারছেন না, শুয়ে, অনেকে শুয়ে না, মুমূর্ষ অবস্থায় শুয়ে, হুঁশ দিশা নেই, করবেনটা কি? আর উপায় আছে? কোন উপায় আছে? এইরকম অবস্থা কি আপনাদের হইতে পারে না? এইরকম অবস্থা যে কোনো মানুষের হইতে পারে না, যে আজকে সুস্থ কালকে মুমূর্ষ, আজকে জীবিত কালকে মৃত। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে আল্লাহ পাক যেন এই সূক্ষ্ম অনুভূতি দান করেন, প্রত্যেকটি নিয়ামতের হাড়ে হাড়ে যাতে করে আমরা অনুভব করে তার হক আদায় করতে পারি, আল্লাহ পাকের হক আদায় করতে পারি, এবং এই নিয়ামতে যে আল্লাহর বান্দাদের হক রয়েছে সেই হকগুলো আদায় করতে পারি। কারণ এই দুটো হক আদায়ের মাধ্যমেই নাজাত পাওয়া যাবে, আল্লাহর রহম হবে। আর যদি আপনি একটি হক নষ্ট করেন, আল্লাহর হক ঠিক আছে কিন্তু মানুষের হক নষ্ট করেছেন, বাপ মায়ের হক নষ্ট করেছেন, মহিলা স্বামীর হক নষ্ট করেছে, স্বামী স্ত্রীর হক নষ্ট করেছে, ছেলেরা বাপ মায়ের হক নষ্ট করেছে, বাপ মা ছেলে মেয়েদের হক নষ্ট করেছে, আত্মীয় স্বজনদের হক নষ্ট করেছেন, প্রতিবেশীদের হক নষ্ট করেছেন, মুসলিম ভাই বোনদের উপর জুলম অত্যাচার করেছেন, হক নষ্ট করেছেন, অথবা যে কোনো মানুষ অমুসলিম হোক না কেন তারপর জুলম অত্যাচার আপনি করেছেন, অবশ্যই সেই দিনে জবাব দিতে হয় প্রত্যেকটি বিষয় সম্পর্কে। আল্লাহ পাক যেন এই জবাবদেহির জন্য চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন, আখিরাতের সম্পর্কে গভীরভাবে সবসময় যেন চিন্তাশীল হয়ে ভালো কাজে নিজের সময়কে লাগাবার তৌফিক দান করেন, সুস্থতাকে আল্লাহ পাকের নিয়ামতে লাগাবার তৌফিক দান করেন, আল্লাহ পাক অবসর সময়কে নেকির কাজে লাগাবার যেন তৌফিক দান করেন।